হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং ডেন্সিটি। তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। তো ক্লাস 8-এর দ্য ওয়াইন ক্যাপ গল্পটি আমি বাংলাতে অনুবাদ করে পড়াচ্ছিলাম। তো ইতিমধ্যে তার দুটো পার্ট হয়ে গেছে, আজকে তার পার্ট 3। তো চলো আমরা শুরু করি। তার আগে আমরা দেখেছিলাম যে দীর্ঘ এক বছর একদিন প্রায় হয়ে গিয়েছে। তো সে অর্থাৎ জন এখন পর্যন্ত সে কোথায় যায়নি, সে ল্যান্ডে যায়নি, অর্থাৎ মাতৃভূমিতে যাওয়ার তার ইচ্ছা হয়েছিল। সে তার যে ক্যাপ্টেন রয়েছে তাকে অনুরোধ করবে। তো চলো এবার শুরু করি। ও লেট মি গো অ্যাশোর জাস্ট ফর অন ডে। বলছে যে আচ্ছা, লেট মি গো অ্যাশোর। অ্যাশোর মানে কি? অ্যাশোর মানে হচ্ছে তীর বা উপকূল। জাস্ট ফর অন ডে, আমাকে একবারের জন্য হলেও কোথায় যেতে দাও? তীরে যেতে দাও, বা আমাকে আমার নিজস্ব মাতৃভূমিতে যেতে দাও, ল্যান্ডে যেতে দাও। He begged the captain when they had sighted land. হি বেগড অর্থাৎ সে ভিক্ষা করার মতন করে আবেদন করছিল, অর্থাৎ সে রিকোয়েস্ট করছিল দ্য ক্যাপ্টেন। কাকে? ক্যাপ্টেনকে। হোয়েন দে হ্যাড সাইটেড দ্য ল্যান্ড, অর্থাৎ যখন সে ল্যান্ডকে, ভূমিকে দেখতে পেল, সে অনুরোধ করতে শুরু করলো ক্যাপ্টেনকে তাকে যেতে দেওয়ার জন্য। হি প্রমিসড, প্রমিসড মানে হচ্ছে অঙ্গীকার করা বা অঙ্গীকারবদ্ধ হওয়া। হি প্রমিসড অর্থাৎ সে কথা দিল। হি উড রিটার্ন, হি উড রিটার্ন মানে সে ফিরে আসবে। বাট দ্য ক্যাপ্টেন ওয়াজ আনমুভড, কিন্তু সেই ক্যাপ্টেনটা আনমুভড অর্থাৎ মুভ করা মানে আমরা জানি নড়াচড়া করা, আর আনমুভড মানে স্থির রওয়া। অর্থাৎ আমরা যখন কোনো কিছুতে সম্মতি দিই তখন যদি মুখে উচ্চারণ নাও করি তখন আমরা তো মাথা নড়াই যে আচ্ছা ঠিক আছে। আর যদি আমরা কেউ আমাদের কাছে কোনো প্রশ্ন রাখে, দাবি রাখে, কিন্তু আমরা কোনো যদি সাড়া প্রদান না করি তার মানে উত্তরটা আসেন না। সেই হিসাবে এখানে বলা হচ্ছে যে সে আনমুভড হয়ে রইল, সে একটু নড়াচড়া করলো না, অর্থাৎ সে কিন্তু তার সে যে অঙ্গীকারবদ্ধ হলো, সে যে প্রমিস করলো তার কিন্তু উত্তর সে দিল না। হাউএভার, যদিও জন কুড নট স্টপ ড্রিমিং অফ দ্য ল্যান্ড, যদিও তার যে ইচ্ছে, তার যে স্বপ্ন তৈরি, সে যে স্বপ্ন দেখছে তার মাতৃভূমিতে যাওয়ার, তার নিজস্ব ভূমিতে যাওয়ার, সেটা কিন্তু সে কী করেনি? কুড নট স্টপ অর্থাৎ সেটা কিন্তু সে বন্ধ করেনি, তার স্বপ্ন দেখা কিন্তু বন্ধ হয়নি। ওয়ান কোয়াইট আফটারনুন, এক শান্ত দুপুরবেলা। হি লে ফাস্ট, ফাস্ট মানে দ্রুত, অ্যাসলিপ অ্যান্ড ফেল টু ড্রিমিং অ্যাগেন, অর্থাৎ এক শান্ত দুপুরবেলা সে শীঘ্রই ঘুমিয়ে পড়ল, শুয়ে পড়ল, এবং কী করলো? ফেল টু ড্রিমিং অ্যাগেন। ফেল মানে হচ্ছে পড়া বা শুরু করা, আরম্ভ করা। তো ফেল টু ড্রিমিং অ্যাগেন অর্থাৎ আবার সে আবার সে কী করলো? স্বপ্ন দেখতে শুরু করলো, স্বপ্ন দেখতে আরম্ভ করলো আবার। আননন টু হিম, আননন টু হিম তার আননন টু হিম, আননন মানে অপরিচিত, টু হিম তার কাছে। দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, অর্থাৎ তার কাছে অজানাই ছিল, অর্থাৎ তার অজান্তেই, সে জানতো না, এইরকম একটা মুহূর্তে, এরকম একটা সময়ে সে জানতো না যে দ্য শিপ স্টুড অফশোর ফ্রম হিজ ওল্ড ফার্ম, অর্থাৎ অফশোর মানে কি? অফশোর মনে হচ্ছে তীর, ঠিক আছে? তো ফ্রম হিজ ওল্ড ফার্ম অর্থাৎ তার যে পুরাতন খামার বাড়িটা ছিল, খামারটা ছিল, সেখানেই কিন্তু সেই শিপটা অর্থাৎ জাহাজটা একদিন কি হয়েছে? সেখানে দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? আর এটা কিন্তু আননন টু হিম অর্থাৎ তার কিন্তু এটা অজানা ছিল, তার অজান্তেই, ঠিক আছে? তো ইন জনস ড্রিম দ্য সিজন টার্নড র্যাপিডলি অ্যান্ড অ্যাজ ইচ টার্নড সো জন ইন হিজ বেড, অর্থাৎ মানে হচ্ছে জন ইন
জনস ড্রিম, অর্থাৎ জনের যে স্বপ্ন দেখছিল, জন যে স্বপ্নটা দেখছিল সেই স্বপ্নের মধ্যে দ্য সিজন টার্নড, অর্থাৎ যে ঋতুগুলো ছিল সেইগুলো কী হচ্ছিল, পরিবর্তন হচ্ছিল একের পর এক, র্যাপিডলি মানে হচ্ছে দ্রুতভাবে। অ্যান্ড অ্যাজ ইচ টার্ন, এবং সেই যে টার্নটা দিচ্ছিল সেই টার্নের সাথে সাথে কী হয়েছিল, সো ডিড জন ইন হিজ বেড, অর্থাৎ জন যে বিছানায় শুয়েছিল তার সাথে সাথেও সে ঘুরছিল। অর্থাৎ যখন সে স্বপ্ন দেখছিল তখন স্বপ্নের মধ্যে যত দ্রুত সে মানে সিজনটা অর্থাৎ ঋতু পরিবর্তন হচ্ছিল সেই রকমভাবে খুব তাড়াতাড়ি র্যাপিডলি সেও নিজেও আবার এইদিক আপাস করে ঘুরছিল, ঠিক আছে। কনসিকুয়েন্টলি মানে হচ্ছে পরিণতি, ঠিক আছে। কনসিকুয়েন্ট মানে হচ্ছে পরিণতি, হ্যাঁ। তো কনসিকুয়েন্টলি মানে পরিণতিভাবে দ্য ক্যাপ অন হিজ হেড টুইস্টেড রাউন্ড অ্যান্ড অ্যাবাউট, অর্থাৎ এই যে পরিণতিভাবে, অর্থাৎ সে যে বিছানাতে শুয়ে এপাশ ওপাশ করছে, মোড় দিচ্ছে বারবার করে, তো এর পরিণতি কি হলো, এর পরিণতি হচ্ছে এটাই যে দ্য ক্যাপ অন হিজ হেড, অর্থাৎ তার যে মাথাতে টুপিটা ছিল সেটা কি করছিল, টুইস্ট করছিল, অর্থাৎ মোচড় দিচ্ছিল, রাউন্ড অ্যান্ড অ্যাবাউট মানে একবার করে মানে যবার সে ঘুরছে ততবার সেটা রাউন্ড হচ্ছিল, টুইস্ট করছিল, মোড় দিচ্ছিল, ঠিক আছে। ইট কল্ড আপ এ স্কোয়াল from the clear sky that hit the ship without a warning. স্কোয়াল মানে কি, স্কোয়াল মানে হচ্ছে ঝোড়ো বাতাস, অর্থাৎ সার্ফ একটা স্ট্রং, অর্থাৎ খুব তীক্ষ্ণ একটা বাতাস, ঠিক আছে। তো সে কারণ আমরা জানি যে যখন সে তার টুপিটাকে মোচড় দেয়, ঠিক আছে, টুইস্ট করে, তখন সে কি করে, বাতাস ডেকে নিয়ে আসে। সেটাই হচ্ছে যে যখন সে মোচড় দিল মানে অজান্তে যে মাথাটা ওপরে যে টুপিটা ছিল সেটা যে তার টুইস্ট করছিল, এর পরিণতিভাবে কি হলো, সে একটা ঝোড়ো বাতাস অর্থাৎ তীব্র বাতাস ডেকে নিয়ে এলো ফ্রম দ্য ক্লিয়ার স্কাই। তো একটা শান্ত, একটা খুব সুন্দর পরিষ্কার আকাশ থেকেই কিন্তু সে বাতাসটা ডেকে নিয়ে এলো। দ্যাট হিট দ্য শিপ, দ্যাট মানে যেটা, হিট দ্য শিপ যেটা কি করলো, তার যে জাহাজ ছিল সেটাকে হিট করলো, সেটাকে আঘাত দিল, উইদাউট এ ওয়ার্নিং, অর্থাৎ কোনো যে ওয়ার্নিং অর্থাৎ হচ্ছে ওয়ার্নিং দেওয়া, অর্থাৎ সে কোনো ওয়ার্নিং না দিয়ে সেটাকে কি করলো, ধাক্কা দিল, অর্থাৎ সেরকম আগে কোনো আভাস বোঝা যায়নি যে ঝড় হবে কি বৃষ্টি হবে, ঠিক আছে। এরপর দেখো দ্য ওয়াইন্ড, অর্থাৎ বাতাসটি হ্যাড বিন হোয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, অর্থাৎ হোয়ার্লিং মানে হচ্ছে ঘুরতে শুরু করা, ঘোরা, ঠিক আছে, অ্যাবাউট দ্য বোট, হ্যাঁ, ঠিক আছে, এই জাহাজের চারিদিকে, অর্থাৎ দ্য ওয়াইন্ড হ্যাড বিন হোয়ার্লিং অ্যাবাউট দ্য বোট, অর্থাৎ সেই বাতাসটি কী করলো, সেই জাহাজটি চারিদিকে ঘুরতে শুরু করলো। তারপর টিয়ারিং দ্য সেল মানে কি, সেল মানে হচ্ছে পাল, অর্থাৎ সেই যে চাদরটা থাকে সেই পালটাকে কি করলো, টিয়ারিং মানে ছিঁড়ে ফেললো। অ্যান্ড স্ন্যাপিং দ্য স্পার্স, অর্থাৎ তার যে স্পার্স সেই যে বাঁধা দণ্ডটা রয়েছে, এই যে তোমরা দেখতে পাচ্ছ ছবির মধ্যে, এটা হচ্ছে এই কাপড়টা হচ্ছে পাল আর এটা স্পার্স, তো এটা কি করলো, এটা স্ন্যাপিং করলো, অর্থাৎ স্ন্যাপ করা মানে হচ্ছে ভেঙে ফেলা, শব্দ করে জোরে মোটা করে ভেঙে ফেলা। তারপর কি বলছে এবার দেখো, ইটস হিজ ফল্ট, বলছে এটা হচ্ছে তারই ভুল, তারই দোষ, ঠিক আছে, ফল্ট মানে ভুল বা দোষ, ঠিক আছে, ইটস হিজ ফল্ট এটা তার দোষ। দ্য সেলার ক্রাইড, অর্থাৎ সেই নাবিকটা চিৎকার করে বলছে, ঠিক আছে। দে শাউটেড, অর্থাৎ সে চিৎকার করছে। ইন অ্যাঙ্গার, কিসের মধ্যে, রেগে সে চিৎকার করছে। অ্যান্ড ফেয়ার, এবং ভয়ে, ঠিক আছে, তার তো একটা ভয় কাজ করছে। ট্রাই টু রিপ দ্য ক্যাপ অফ হিজ হেড, রিপ মানে হচ্ছে খুলে ফেলা বা ছেঁড়া, ঠিক আছে। তো সে ভয়ে চিৎকার করছে
আর সেটা কি করছে, তার যে মাথাতে টুপি রয়েছে সেটা ছিঁড়ে ফেলা, সেটা খুলে ফেলার চেষ্টা করছে। ওয়েল, যাই হোক, দে ওয়্যার আনসাকসেসফুল, অর্থাৎ তারা কি হলো, যদিও তারা ব্যর্থ হলো। ফর ইট ওয়াজ এ ফেয়ারি ক্যাপ, কারণ কি, কারণ সেটা ছিল কার, অর্থাৎ সেটা ছিল সেই পরি মানুষটার দেওয়া একটা টুপি। দে পুলড, তারা টানলো, ঠিক আছে, ইট, এটা, অ্যান্ড টুইস্টেড ইট, তারা সেটাকে টানলো এবং মোচড় দিল। অ্যান্ড সো দ্য স্কোয়েল, অর্থাৎ সেই যে ঝোড়ো বাতাসটা ছিল সেটা বিকেম, অর্থাৎ হয়ে গেল, কি হলো, এ স্ট্রম, মানে একটা ঝড়। তো তারা যখন সেটা জনের মাথা থেকে খুলে ফেলার চেষ্টা করছিল সেটা টুইস্ট হয়েছিল, আর সেটা যে ঝড়টাকে ডেকে এনেছিল, অর্থাৎ সেই যে ঝোড়ো বাতাসটাকে ডেকে নিয়েছিল সেটা একটা তীব্র বাতাসে পরিণত হয়ে গেল। দ্য মাইটিয়েস্ট মানে হচ্ছে সর্বশক্তিমান, দ্য মাইটিয়েস্ট দে হ্যাড এভার সিন, অর্থাৎ এইরকম সর্বশক্তিমান তারা এর আগে কখনো দেখেনি। দ্য ক্যাপ্টেন অর্ডার্ড, ক্যাপ্টেন কি করলো, আদেশ করলো, হিজ মেন, তার যে লোকেরা ছিল, তার যে সহকর্মীরা ছিল তাদেরকে, টু ব্রিং মানে নিয়ে আসা, আনা, জন বিফোর হিম, অর্থাৎ তার আগে, অর্থাৎ তার সামনে যাতে জনকে নিয়ে আসে তা আদেশ করলো। ইন অ্যাঙ্গার, রেগে, ঠিক আছে, হি গ্রাবড হিম বাই দ্য টেল অফ হিজ স্ট্রিপড ক্যাপ, সে তার যে মানে সে যে সুতো লাগা মানে দড়ি বাঁধা যে পড়েছিল, টুপিটা পড়েছিল, সেটা কি করলো, সেটা মানে খোলার চেষ্টা করছিল, গ্রাবড করলো, ঠিক আছে। টুইস্টেড হিম ট্রাইস, অর্থাৎ ট্রাইস মানে হচ্ছে তিনবার, ঠিক আছে, টুইস্টেড হিম মানে তাকে তিনবার কি করলো, ঘোরালো, ঠিক আছে, মোচড় দিল। অ্যান্ড ফ্ল্যাং হিম আউট টু দ্য সি, ফ্ল্যাং মানে হচ্ছে ছিটকে ফেলা, অর্থাৎ তাকে কি করলো, ফ্ল্যাং হিম আউট টু দ্য সি, অর্থাৎ তাকে সমুদ্রে ছিটকে ফেললো, ছুঁড়ে ফেললো। বাট দ্য ওয়াইন্ডস কল্ড আপ বাই দ্য ক্যাপ স্পান দ্য শিপ 3 times অ্যারাউন্ড, অর্থাৎ সেই যে বাতাসটাকে ডেকে নিয়ে এসেছিল সেই বাতাসটা জাহাজটাকে কি করলো, 3বার ধাক্কা মারলো, 3বার ধাক্কা দিল। এরপর দেখো, অ্যাজ জন ওয়েন্ট আন্ডার দ্য ওয়েভ, অর্থাৎ যেই সে মানে স্রোতের মধ্যে গেল বা সমুদ্রের নিচে ঢুকে গেল, মানে তাকে যে ছুঁড়ে ফেললো জলে, তারপর সে জলের মধ্যে ডুবে যাবে। তো যখনই সে জলের মধ্যে ডুবে গেল, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, ঠিক আছে, দ্য ক্যাপ কেম অফ হিজ হেড, অর্থাৎ কেম অফ মানে হচ্ছে খুলে ফেলা বা খুলে যাওয়া, ঠিক আছে। তো তার মাথা থেকে তার টুপিটা খুলে গেল। সুন দ্য স্টর্ম স্টপড, অর্থাৎ খুব শীঘ্রই সেই বাতাসটা, ঝড়টা থেমে গেল। অ্যান্ড জন সোয়াম অ্যাশোর, সুইম থেকে এসছে সোয়াম, তো সুইম মানে সাঁতার কাটা, তাহলে সোয়াম করেছে, অর্থাৎ সাঁতার কেটে সে কি হলো, অ্যাশোর, অর্থাৎ সে সাঁতার কেটে কোথায় এলো, তার যে মাতৃভূমি, তার যে ল্যান্ড, ঠিক আছে, সেখানে আবার সে ফিরে এলো, ভূমিতে সে ফিরে এলো। দ্য ক্যাপ ফলোড হিম, সেই টুপিটা তাকে ফলো করতে শুরু করেছিল, তাকে অনুসরণ করছিল, সেটা তাকে অনুসরণ করতে হতে তার কাজ চলে আসবে। ওয়েন হি গট, অর্থাৎ যখন সে পৌঁছালো, টু দ্য ল্যান্ড, অর্থাৎ ভূমিতে, জন পিকড আপ দ্য ক্যাপ, অর্থাৎ জন সেই টুপিটাকে নিল, অ্যান্ড র্যান হোম টু হিজ মাদার অ্যান্ড ফার্ম, অর্থাৎ তারপরে সে টুপিটা নিয়ে তার মায়ের কাছে এবং তার খামার বাড়িতে চলে গেল। অ্যাগেন ইন উইন্টার, আবার অ্যাগেন ইন দ্য উইন্টার, অ্যাগেন মানে হচ্ছে আবার, আর উইন্টার মানে হচ্ছে শীতকাল, আবার সেই শীতকালের সময়। when the snow lay heavy on the field, স্নো মানে কি, স্নো মানে হচ্ছে তুষার বা বরফ, ঠিক আছে, when the snow lay মানে হচ্ছে
পড়ে থাকা, শুয়ে থাকা, ঠিক আছে, বিস্তীর্ণভাবে পড়ে থাকা। অর্থাৎ যখন শীতকালে আবার তার যে ফিল্ডটা ছিল, ল্যান্ডটা ছিল, সেখানে অধিক মাত্রায় হেভিভাবে, ঠিক আছে, স্নো পড়েছিল, তুষার পড়েছিল, হি বেগেন টু ড্রিম অফ দ্য সি, সে কী করলো, বিজ্ঞান মানে হচ্ছে আরম্ভ করা, শুরু করা, টু ড্রিম অর্থাৎ সে আবার সমুদ্রে যাওয়ার যে তার ইচ্ছা, সেটা আবার হতে শুরু করলো, সে স্বপ্ন দেখতে শুরু করলো। জন ওয়েন টু দ্য ওয়ার্ড্রোব, ওয়ার্ড্রোব মানে হচ্ছে কি, ওয়ার্ড্রোব মানে আমরা জানি যে যেটাকে আমরা আলমারি বা হ্যাঁ আলমারি বলে থাকি সেটা, তো সে আলমারিতে গেল। গট আউট দ্য ফেয়ারি ক্যাপ, অর্থাৎ যে পরিমাণবের দেওয়া যে টুপিটা ছিল সেটা গট আউট করলো, অর্থাৎ বের করলো আলমারি থেকে। অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট ইট, অর্থাৎ স্টেয়ার মানে হচ্ছে সেটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকা অনেকক্ষণ ধরে, তো অনেকক্ষণ ধরে এক দৃষ্টিতে সেটার দিকে তাকিয়ে থাকলো ফর এ লং মোমেন্ট, অর্থাৎ অনেকক্ষণের জন্য, একটা বিশাল মুহূর্তের জন্য, ঠিক আছে, অনেকক্ষণ ধরে সেটার দিকে তাকিয়ে থাকলো। টুইকিং ইট ইন হিজ শার্ট, অর্থাৎ সেটাকে তার শার্টের মধ্যে নিল, এই টুপিটাকে দমড়ে সমড়ে। তারপর হি র্যান আউট টু দ্য ফিল্ড, এরপর সে তার ফিল্ডের দিকে, তার জমির দিকে দৌড়ে চলে গেল, ছুটে গেল। হি প্লেসড, সেটাকে প্লেসড করা মানে রাখা, ঠিক আছে, সেটাকে রাখা। দ্য ওয়াইন ক্যাপ আন্ডার এ স্টোন where he knew the ferryman would find it, অর্থাৎ সে দৌড়ে গিয়ে একটা পাথরের নিচে বা পাথরের নিচে সেটাকে রাখলো, যেখানে সে জানতো যে এখানে যদি রাখে তাহলে সেই ফেয়ারিম্যান অর্থাৎ পরিমানুষটা খুঁজে পাবে, ওই রকম জায়গাতে সে রাখলো। দেন হি লেফট অ্যাগেন ফর দ্য সিজ, অর্থাৎ আবার সে তারপর কি করলো, সমুদ্রের যাত্রার জন্য সে রওনা দিল। ফর দ্য রেস্ট অফ হিজ লাইফ, রেস্ট অফ হিজ লাইফ মানে হচ্ছে জীবনের বাকি অংশটা, বাকি সময়টা, তো তার জীবনের বাকি সময়টা সে কী করলো, জন স্পেন্ট মানে হচ্ছে, স্পেন্ড মানে আমরা জানি খরচ করা, সেখানে এখানে হবে যে কাটানো, ঠিক আছে, জন স্পেন্ট, ঠিক আছে, স্পেন্ট হাফ অফ দ্য ইয়ার অন এ শিপ and half on shore till at last he owned his own boat and 100-acre farmland, অর্থাৎ তার জীবনের বাকি সময়টা সে কাটালো কোথায়, কিভাবে দেখো, জন স্পেন্ড হাফ অফ দ্য ইয়ার, ঠিক আছে, মানে বছরের হাফ সময়, অর্ধেক সময় সে জাহাজে কাটাতো, আর বাকি অর্ধেক সময় সে ভূমিতে কাটাতো। কতদিন, অ্যাট লাস্ট হি ওন, যতক্ষণ না পর্যন্ত সে কি হয়েছে, মালিক হয়েছে একটা বোটের, অর্থাৎ একটা জাহাজের, এবং 100 একর ফার্মল্যান্ড, জমির মালিক হয়েছে ততদিন পর্যন্ত। ফ্রম দেন, সেই থেকে, অন হি কেম টু বি নোন অ্যাজ ক্যাপ্টেন টার্টেল, অর্থাৎ সেই থেকে সে পরিচিত পেল, অর্থাৎ তখন থেকে সে ক্যাপ্টেন টার্টেল, ঠিক আছে, নামে পরিচিত হলো। হি ওয়াজ অ্যাজ মাচ অ্যাট হোম, অর্থাৎ সে যতটাই সে বাড়িতে থাকতে পারতো, ঠিক আছে, অন দ্য ওয়াটার অর্থাৎ জলে, ঠিক আছে, অ্যাজ হি ওয়াজ অন দ্য ল্যান্ড, অর্থাৎ সে যতটা না তার বাড়ি হিসাবে জলকে, ঠিক আছে, তার নিজের গৃহ হিসাবে জলে থাকতো, ততটাই সে কোথায় থাকতো, ভূমিতে থাকতো। এই জন্য তাকে ক্যাপ্টেন টার্টেল হিসাবে পরিচিত দেওয়া হয়েছিল, কারণ আমরা জানি টার্টেল মানে কচ্ছপ একটি উভচর প্রাণী, সে জলেও থাকতে পারে আবার ডাঙাতেও থাকতে পারে, তার জন্য যেহেতু জলেও থাকে অর্ধেক সময় আর অর্ধেক সময় মাটিতেও থাকে, তার জন্য তাকে ক্যাপ্টেন টার্টেল হিসাবে চেনা হতো। তো থ্যাংক ইউ।